আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ইনশাআল্লাহ আমরা বারযাক সিরিজ থেকে ৭ নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। তো এর মধ্যে যারা আমাদের সাথে ১ থেকে ৬ নম্বর পর্বটা দেখেছেন তারা জানেন আমরা ইয়াকিন ইনস্টিটিউটের রামাদান সিরিজ বারযাক দ্য আদার সাইড থেকে প্রতিটা পর্বকে বাংলায় বলার চেষ্টা করছি। তো আজকে ইনশাআল্লাহ আমরা পর্ব ৭ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। পর্ব ৭ শুরু করার আগে আমরা পর্ব ১ থেকে ৬ পর্যন্ত সংক্ষেপে চলেন একটু দেখে নেওয়ার চেষ্টা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। পর্ব ১ এ আমাদেরকে বারযাক জীবন সম্পর্কে ওভারঅল একটা ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে। বারযাক জীবন অর্থ হচ্ছে মৃত্যুর পরের যে জীবন বা কবরের জীবন। পর্ব ২ আমাদেরকে গায়েবের জগৎ সম্পর্কে বলা হয় এবং বলা হয় যে গায়েবের জগতের যারা বাসিন্দা তারা আমাদের পৃথিবীর জীবন সম্পর্কে সম্পূর্ণভাবে অবহিত। পর্ব ৩ বলা হয় যে গায়েবের জগতে আমাদের প্রত্যেকেরই আসলে নামকরণ করা হয়। আমাদের আমল, আমাদের আখলাক, আমাদের ইবাদতের ভিত্তিতে আমাদের নামকরণ করা হয়। পর্ব ৪ আমাদেরকে ইসলামিক দৃষ্টিকোণ থেকে স্বপ্নের বাস্তবতা এবং গুরুত্ব সম্পর্কে ধারণা দেয়। পর্ব ৫ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখার গুরুত্ব সম্পর্কে জানতে পারি এবং পর্ব ৬ আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের উপায় বা ইহসান সম্পর্কে আমাদেরকে ধারণা দেয়। আজকে আমরা দেখব পর্ব ৭ আমাদেরকে কি বলার চেষ্টা করতেছে। পর্ব ৭ বা এপিসোড 7 আমাদেরকে বলতেছে হাউ মেনি লাইফস ডু ইউ রিয়েলি হ্যাভ। বলা হচ্ছে আমাদের কতগুলো জীবন আছে। এখানে এই পর্বে আমাদেরকে জীবনের বিভিন্ন পর্যায় সমূহ সম্পর্কে একটা ধারণা দিবে। তবে প্রকৃত যে মেসেজটা আমাদেরকে এই পর্বে দেওয়া হবে সেটা হচ্ছে যে আমাদের শারীরিকভাবে আমরা জীবিত থাকলেও আমাদের আধ্যাত্মিকভাবে আমাদের মৃত্যু ঘটতে পারে এই পৃথিবীতে থাকা অবস্থাতেই, এবং আধ্যাত্মিকভাবে এই মৃত্যু বা যেটাকে আমরা আত্মার মৃত্যু বলতে পারি, এই আত্মার মৃত্যু যে কতটা ভয়ঙ্কর সে সম্পর্কে আমরা জানব এবং আত্মার মৃত্যু এর পরিত্রাণ এবং কিভাবে আমরা পরিশুদ্ধ হতে পারি সেই ব্যাপারগুলো নিয়ে বা সেই পরিশুদ্ধতার উপায়সমূহ নিয়ে আমরা ইনশাআল্লাহ এই পর্বে জানার চেষ্টা করব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করুন। চলেন আমরা শুরু করি। এই পর্বে শুরুতে আমরা বললাম যে এই পর্বে আমাদেরকে বলা হবে যে আত্মার মৃত্যু বলতে আসলে আমরা কি বুঝি বা আধ্যাত্মিকভাবে মৃত্যু বলতে আমরা কি বুঝি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যখন কেউ আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্য হয়ে যায় তখনই আসলে ক্রমাগত একটা পর্যায়ে গিয়ে তার আধ্যাত্মিকভাবে মৃত্যু ঘটে, অর্থাৎ তার ঈমান সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। এবং বলা হচ্ছে আধ্যাত্মিকভাবে এই যে মৃত্যু এটা শারীরিক মৃত্যুর থেকেও অনেক বেশি ভয়ঙ্কর। তবে আমাদের জন্য যেটা যেটা সুসংবাদ বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক দয়া যেটা আমাদের প্রতি, সেটা হচ্ছে কেউ যদি আধ্যাত্মিকভাবে মৃত হয়েও যায় অথবা কেউ যদি আধ্যাত্মিকভাবে মৃত থাকেও, অর্থাৎ কারো যদি অন্তরে ঈমান না থাকে বা ঈমান দুর্বল থাকে, যে অবস্থাতেই থাকুক না কেন সেখান থেকে তার রিকভারি করা সম্ভব, তার জন্য আরোগ্য লাভ করে ফিরে আসা সম্ভব। সে যদি তওবা করে ইবাদতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসে, তার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তার সম্পর্কটাকে আবার পুনঃস্থাপিত করে, তাহলেই সে কিন্তু সম্পূর্ণভাবে আরোগ্য লাভ করতে পারলো, সম্পূর্ণভাবে আরোগ্য লাভ করতে পারলো। আর এই যে সুযোগটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিচ্ছেন মৃত্যুর আগ পর্যন্ত, অর্থাৎ যতক্ষণ আমরা মৃত্যুর ফেরেশতা না দেখতে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত
এই সুযোগের দুয়ার আমাদের জন্য উন্মুক্ত এবং সত্যিকার অর্থে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা দয়া। যখনই আমরা মৃত্যুর ফেরেশতা দেখে ফেলবো তখন কিন্তু আমাদের সেই সুযোগের দুয়ার বন্ধ হয়ে গেল। আর একবার যদি সেই দুয়ার বন্ধ হয়ে যায় তাহলে আমাদের পক্ষে কোনোভাবেই কিন্তু আর জান্নাত পাওয়ার কোনো সুযোগ থাকলো না। আমাদের বিভীষিকাময় বারজাখ জীবন হবে, বিভীষিকাময় বিচার দিবস হবে এবং পরিণাম আমাদেরকে জাহান্নামে যেতে হবে। আর এ কারণেই আজকের পর্বের আলোচনাগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্য বুঝে এর থেকে পরিত্রাণের উপায়গুলো জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি এই সম্পূর্ণ সিরিজটা রচনা করা হয়েছে ইবনুল কাইয়ুম রাহিমাহুল্লাহ ওনার কিতাবুর রূহ বইটা থেকে। এই বইটাতে ইমাম ইবনুল কাইয়ুম উনি বর্ণনা করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে একবার বলেন যে তার যে সৃষ্টি, তার সমস্ত সৃষ্টির মধ্যে প্রথম যে মৃত হয়, প্রথম যে মারা যায় সে হচ্ছে ইবলিস। যদিও এই কথাটা শুনে আমাদের মনে হতে পারে এটা কি করে সম্ভব। আমরা তো জানি ইবলিস বা শয়তান এখনো বেঁচে আছে এবং আমরা জানি কিয়ামতের আগ পর্যন্ত সে বেঁচে থাকবে। কারণ সে যখন প্রথম আল্লাহর অবাধ্য হয়ে গেল, আল্লাহর আদেশকে অমান্য করলো এবং সে তওবা করে যখন আর ফিরে আসলো না, তখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইলো যে সে যেন কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে পারে, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত সে যেন বেঁচে থাকতে পারে এবং সে যেন মানুষকে বিপদগামী করতে পারে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিন্তু সেই সুযোগ দিলেন। তাকে কিয়ামত পর্যন্ত সে বেঁচেও থাকবে এবং সে আমাদেরকে ক্রমাগত ওয়াসওয়াসা দিয়ে যাবে। কিন্তু আল্লাহ বলতেছেন যে যদিও সে শারীরিকভাবে কিয়ামতের আগ পর্যন্ত বেঁচে থাকবে, কিন্তু আধ্যাত্মিকভাবে সে কিন্তু সেদিনই মারা গেল যেদিন সে প্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্য হয়ে তওবা করে আর ফিরে আসলো না। সেদিনই কিন্তু তার আসলে স্পিরিচুয়ালি ডেথ বা আধ্যাত্মিক মৃত্যু ঘটে গেছে। কারণ সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্য হয়ে গেছে। আর আল্লাহ বলতেছেন যখন কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অমান্য করে, অবাধ্য হয়ে যায়, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মৃতদের শামিল ধরে নেন, মৃতদের শামিল মনে করেন। এছাড়াও আমরা জানি যে যখন ওমর রাদিয়াল্লাহু আনহু, আমরা জানি আমাদের ইসলামের ইতিহাসে অন্যতম যিনি খলিফা এবং আমাদের সাহাবাদের মধ্যে অন্যতম যে সাহাবা উমর রাদিয়াল্লাহু আনহু, উনি একসময় কিন্তু মুসলিম ছিলেন না, তাই না? এবং উনি যখন মুসলিম হলেন তো ওনার এই ইসলাম গ্রহণটা ইসলামের জন্য অনেক বড় একটা বিজয় ছিল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার সম্পর্কে পবিত্র কোরআনে বলছেন যে উনি ছিলেন আসলে মৃত এবং যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে হেদায়েত দান করলেন, আল্লাহ বলতেছেন যে উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওমর রাদিয়াল্লাহু আনহুকে জীবন দান করলেন এবং নূর দান করলেন। অর্থাৎ কারো অন্তর যখন ঈমান থাকে না তখন সেই অন্তরটা আসলে মৃত একটা অন্তর থাকে। সে হয়তো শারীরিকভাবে বেঁচে থাকে কিন্তু তার অন্তরটা থাকে মৃত। আর যখন ইসলাম কেউ গ্রহণ করে, যখন তার কারো অন্তরে ইভেন কি অনেক হয়তো নামে মুসলিম কিন্তু তার অন্তরে কোনো ইসলাম নাই, তার কাজে কর্মে হয়তো কোনো ইসলাম নাই, তো সেরকম ক্ষেত্রেও যখন সে ফিরে আসে, যখন সে হেদায়েত প্রাপ্ত হয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে বলতেছেন যে সে নতুন করে জীবন পেল, তার অন্তরে নূর প্রবেশ করলো এবং এই হেদায়েত এবং নূর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক বড় দয়া। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ওমর রাদিয়াল্লাহু আনহুর এই ইসলাম গ্রহণটাকে নূরের সাথে তুলনা করছেন, নতুন জীবনের সাথে তুলনা করছেন। তো এর মাধ্যমে আমরা বুঝতে পারতেছি যে হেদায়েতের পথে থাকা, ঈমানকে ধরে রাখা, আমাদের অন্তরগুলোকে আরোগ্য রাখা কতটা গুরুত্বপূর্ণ। এবং আমাদের যারা সালাফ ছিলেন, সালাফ মানে হচ্ছে ফার্স্ট যে
3 জেনারেশন, অর্থাৎ আমাদের সাহাবাগণ, সাহাবাদের পরবর্তীতে তাবেঈনগণ, তারপরে তাবেঈনগণ, ওনাদেরকে সালাফ বলা হয়। তো সালাফরা বলতেন যে তারা ভয় পায় যে শারীরিক মৃত্যু থেকেও তারা আধ্যাত্মিকভাবে মৃত্যু, অন্তরের মৃত্যুকে তারা সবচেয়ে বেশি ভয় পায়। আর অন্তরের মৃত্যু এতটাই ভয়ঙ্কর, কেউ যদি এই মৃত অন্তর নিয়ে মারা যায় তাহলে কিন্তু তার জন্য অনন্তকালের জীবনে ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করতেছে। আর সে কারণে আমাদের প্রত্যেকেরই কিন্তু আসলে এ সম্পর্কে খুবই সচেতন হওয়া প্রয়োজন। তো এই পর্বে আমাদের জীবনের বিভিন্ন পর্যায়সমূহ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। তো আমি একদম প্রথম যে এপিসোডটা, যেখানে আমি ইন্ট্রোডাকশন যে পর্বটা আমরা তৈরি করেছিলাম, বা যেখানে আমরা বলতেছিলাম যে আসলে আমাদের জীবনের শেষ বলে কিছু নাই, জীবন আসলে অনন্তকালের। আমাদের শুরুই ছিল আসলে রূহ থেকে। প্রথম আমাদের রূহগুলো তৈরি করা হয়, আমাদের আত্মাগুলো তৈরি করা হয়। তো একটা সময় আমাদের কোনো শারীরিক কোনো অবস্থান ছিল না, আমাদের কোনো শরীর ছিল না, তাই না? আমাদের শুধু আত্মাটা বিদ্যমান ছিল। আত্মা মানে রূহ। আমরা একটা সময় সবাই ছিলাম শুধুমাত্র রূহ। এরপরে একটা সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মায়ের গর্ভে প্রেরণ করলেন, আমাদেরকে একটা শরীর দিলেন। সেই শরীরের মধ্যে আমাদের আত্মাটাকে বা রূহটাকে প্রতিস্থাপন করা হলো। তখন এই আত্মার সাথে, শরীরের সাথে আত্মাটা যখন মিলে গেল, তখন আমরা পরিণত হলাম একটা নফসে, অর্থাৎ আমরা একটা সত্তাতে পরিণত হলাম। এরপরে দুনিয়ার জীবন একটা সময় আমরা অতিবাহিত করে এক সময় আমরা মারা যাব। যখন আমরা মারা যাব তখন আমাদের শরীরের থেকে এই রূহটাকে বের করে নেওয়া হবে, শরীরটা থেকে যাবে, সেটাকে কবর দিয়ে ফেলা হবে। এবং দুনিয়ার জীবনে কেউ যদি অনেক বছর পর একটা কবর খুঁড়ে দেখে তাহলে দেখবে যে শরীরটা আসলে পচে গলে গেছে, সেখানে কতগুলো হাড্ডি পড়ে থাকবে, আর সম্পূর্ণ শরীরটা আসলে আহ নষ্ট হয়ে যায়, আর রূহটা চলে যায় বারজাখ জীবনে। কিন্তু আমরা জানি ইসলাম আমাদেরকে যেটা বলতেছে, আমাদের স্কলাররা আমাদেরকে যেটা বলছে, যে কোনোভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই বারজাখ জীবনে শরীরটা আবার দান করেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রূহের সাথে সেই শরীরটাকে কানেক্টেড রাখেন। তো এটা সম্পূর্ণই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে থাকেন, এবং আমরা কখনোই জিনিসটা দেখি নাই, কারণ এটা গায়েবের জগতের একটা ব্যাপার। তো যেরকমই হোক, আমরা দেখতেছি যে আমাদের আসলে রূহটা ছিল, সেটা থেকে একটা শরীর দেওয়া হয়, সেই শরীরটাকে আবার আমরা ফেলে রূহটা আবার একসময় চলে যায়। আবার এর পরে যেটা হবে, বারজাখ জীবনের পরে যেটা হবে, যে একটা সময় কিয়ামত হবে এবং আমাদেরকে আবার পুনর্জীবিত করে আমাদেরকে হাসরের ময়দানে আমাদেরকে উপস্থিত করা হবে। এবং যখন আমরা এই বিচার দিবসে হাসরের ময়দানে যখন আমরা উপস্থিত হব, তখন কিন্তু আমাদেরকে নতুন আরেকটা শরীর দেওয়া হবে। আমরা হাদিসের মাধ্যমে জানতে পারছি যে বৃষ্টি হবে, সেই বৃষ্টির থেকে আবার নতুন করে আমাদের শরীরগুলো প্রস্ফুটিত হবে, আমাদেরকে নতুন শরীর দেওয়া হবে, এবং সেই নতুন শরীরে আমাদের আত্মাগুলোকে আবার পুনঃস্থাপিত করা হবে। এবং এই যে নতুন শরীর আমরা পাবো, যেটার সাথে আমাদের আত্মাগুলো কানেক্টেড হবে, সেটা নিয়ে কিন্তু আমরা অনন্তকালের জীবন পরিচালিত করব। তাহলে এই যে জীবনের পর্যায়গুলো থেকে আমরা যেটা জানলাম, যে শরীরটা আসলে অস্থায়ী একটা ব্যাপার, কিন্তু যেটা স্থায়ী সেটা হচ্ছে আমাদের রূহ। আমাদের রূহ একটা অবস্থান থেকে আরেকটা অবস্থানে যাচ্ছে, কিন্তু শরীরটা আমাদের একসময় ছিলই না, তারপরে আল্লাহ একটা শরীর দিচ্ছেন, সেই শরীরটাও গলে পচে যাবে, তারপর নতুন শরীর দেওয়া হবে। তাহলে আমরা দেখতেছি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা, সেটা হচ্ছে আমাদের আত্মাটা, অর্থাৎ আমাদের রূহ। এই রূহকে এই জন্যই পবিত্র রাখা, এটাকে সম্পূর্ণভাবে পবিত্র রাখা, এটার সমস্ত গুণামুক্ত রাখা আমাদের জন্য এজন্যই খুবই গুরুত্বপূর্ণ। তো বলা হচ্ছে যে আমাদের আত্মাটা সাধারণত এই দুনিয়ার জীবনের বিভিন্ন প্রলোভন, আমাদের নফসের বিভিন্ন প্রলোভন, আমাদের নফসের
যে অনিয়ন্ত্রিত আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া ইত্যাদির কারণে এবং শয়তানের ওয়াসওয়াসার কারণে আমরা গুনাহ করে ফেলি। আমরা গুনাহ করি, আমরা গাফেল হয়ে যাই, আমাদের অন্তরের ঈমানগুলো কমে যেতে থাকে। তো এই সবকিছু থেকে পরিত্রাণের উপায়টা তাহলে কি? তাহলে কিভাবে আমাদের এই যে রূহটাকে, আমাদের আত্মাটাকে আমরা কিভাবে পবিত্র রাখবো? তো এখন এই এপিসোডে আমাদেরকে ডক্টর ওমর সুলাইমান কিছু উপায় বলে দিচ্ছেন, যেগুলো বিভিন্ন মনীষীরা বিভিন্ন হাদিস থেকে ওনারা সংগ্রহ করছেন এবং আমাদেরকে বলে দিচ্ছেন যে কিভাবে আমরা আমাদের অন্তরগুলোকে পরিচ্ছন্ন করব, আমরা নিষ্পাপ শিশুর মতো পবিত্র হব। তো এরকম কিছু উপায়ের মধ্যে একটা উপায় হচ্ছে, যেটা হচ্ছে সঠিকভাবে অজু করা। সঠিকভাবে যখন কেউ অজু করে তখন যেন তার অন্তরের অবস্থাটা, তার শারীরিক এবং আধ্যাত্মিক অবস্থানটা হয় এতটাই নিষ্পাপ হয় যেন সে মাত্র মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হলো। অর্থাৎ মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ একটা শিশু যেরকম পবিত্র নিষ্পাপ, তেমনি নিষ্পাপ আমরা হতে পারি যদি আমরা সঠিকভাবে ইখলাসের সাথে আমরা অজু করি। এবং শুধু অজুই না, সলাত বা নামাজও কিন্তু আমাদেরকে সেরকমই পরিচ্ছন্নতা বা পবিত্রতা দান করতে পারে। যখন আমরা সঠিকভাবে অজু করি, তারপরে সলাত বা নামাজ আদায় করি, তখন আমাদের গুনাহগুলো ঝরে পড়ে যেতে থাকে এবং যদি কিছু অবশিষ্ট থাকে তাহলে সেগুলো আমাদের রুকু এবং সুজুদ, আমাদের রুকু সিজদা, সেগুলো যদি সঠিকভাবে হয়, ইখলাসের সাথে হয়, ইহসানের সাথে হয়, তাহলে আমাদের সেই অবশিষ্ট গুনাহগুলো ঝরে গিয়ে আমরা নিষ্পাপ শিশুর মতো হয়ে যেতে পারি। এছাড়াও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একটা হাদিসে বলছেন যে উনি স্বপ্ন দেখেন, যে স্বপ্নে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে সরাসরি বলেন যে কোনো ব্যক্তি যে কিনা নামাজের উদ্দেশ্যে মসজিদের দিকে যেতে থাকে, তারপর এক ওয়াক্তের নামাজ পড়ার পর আরেক ওয়াক্ত নামাজের জন্য যখন অপেক্ষা করে, তারপর যখন কেউ কঠিন সময়ে ধৈর্য ধারণ করে, অজু করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত গুনাহ এমনভাবে নির্মূল করে দেন যেন সে নিষ্পাপ শিশুর মতো হয়ে যায়। তো এই সবকিছুই কিন্তু আমাদের জন্য বিশাল সুযোগ, যে প্রতিনিয়ত আমরা যত গুনাহ করে ফেলতেছি, আমাদের অন্তরগুলো কলুষিত হয়ে যাচ্ছে, আমাদের ঈমানগুলো দুর্বল নড়বড়ে হয়ে যাচ্ছে, সেখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এগুলো আমাদের জন্য এক একটা সুযোগ। এছাড়াও বলা হচ্ছে যে হজ এবং ওমরা আমাদের জন্য বিশাল সুযোগ, যে আমরা প্রত্যেকবার হজ এবং ওমরা যখন করি, যদি সঠিকভাবে সেটা করি, যদি কবুলযোগ্য হওয়ার মতো করে আমরা করতে পারি, তাহলে সেটা আমাদের সম্পূর্ণ গুনাহগুলো এমনভাবে দূর করে দিবে, আমরা নিষ্পাপ শিশুর মতো হয়ে যেতে পারবো। এবং সত্যিকার অর্থে হজ এবং ওমরার যে ওভারঅল যে সিস্টেমটা, সেটার সাথে কিন্তু আখিরাতের জীবনের একটা সাদৃশ্য আমরা খুঁজে পাই। আখিরাতের জীবনে বিচার দিবসে প্রতিটা মানুষ যেদিন বিচারের জন্য অপেক্ষা করতে থাকবে, সেদিন তাদের সমস্ত মনোযোগ থাকবে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে। আমরা দুনিয়ার জীবনে কখনোই সেভাবে ইবাদত করতে পারি না, আমরা সবসময় দেখা যায় যে আমাদের মনগুলো অন্যদিকে ছুটে যায়। কিন্তু আহ আখেরাতে কিন্তু এরকম কোনো অবস্থান আর থাকবে না। সেদিন আমরা সবাই ইয়ানফসি ইয়ানফসি করতে থাকবো, আমাদের সমস্ত মনোযোগ সেদিন শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করবেন কি করবেন না সেই দিকেই আমরা আহ সেই দিকেই আমরা আসলে একমাত্র আমাদের সমস্ত ফোকাস সেই দিকেই সেদিন আমাদের থাকবে। তো তেমনি ভাবে হজ এবং ওমরা যখন আমরা করতে যাই, তখন দেখবো যে প্রত্যেকটা মানুষ সেদিন ইহরাম পরা অবস্থায় অথবা মহিলারা কালো বোরকা পরে, সেদিন সবার কিন্তু ফোকাস একটাই, যে কিভাবে তারা আল্লাহর ঘরে, সমস্ত আকর্ষণ সেদিন তাদের আল্লাহর ঘরের দিকে, তারা আল্লাহর ঘরের দিকে ছুটতে থাকে, তাওয়াফ করতে থাকে। এই যে একটা সাদৃশ্য আমরা দেখতে পাই, এবং সত্যিকার অর্থে যদি আমরা নিজেরাও এটাকে ফিল করে সেভাবে যদি হজ ওমরা করতে পারি, তাহলে সত্যিকার ভাবে প্রতিটা হজ এবং ওমরা আমাদেরকে নিষ্পাপ শিশুর মতো করে দিবে। এছাড়াও এই এপিসোডে বলা হয় যে কিভাবে হজের বিভিন্ন যে
হজের বিভিন্ন যে আমরা জানি যে হজের বিভিন্ন পর্যায় থাকে। আমাদের আরাফাতে অবস্থান করতে হয়, মুজদালিফাতে অবস্থান করতে হয়, শয়তানের দিকে পাথর নিক্ষেপ করতে হয়, এরপর আমাদের কোরবানি দিতে হয়, বিদায় তাওয়াফ করতে হয়। এই যে বিভিন্ন যে হজের যে স্টেজগুলো, সেইগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের জন্য এক একটা সুযোগ যে আমরা নিজেদেরকে সম্পূর্ণভাবে গুণামুক্ত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসতে পারবো। ঠিক নিষ্পাপ শিশুর মতো আমরা ফিরে আসতে পারবো। এবং আমাদেরকে বিভিন্ন হাদিস কিন্তু এ সম্পর্কে বলে দিচ্ছে। তো কাজেই আমরা যখন হজ উমরা করতে যাব, অথবা আমরা যখন প্রতিবার অজু করব, আমরা যখন নামাজ পড়বো, সলাত আদায় করব, আমাদেরকে এই ব্যাপারগুলো মনে করে, এই হাদিসগুলো মনে করে আমাদেরকে ইখলাসের সাথে, ইহসানের সাথে কাজগুলো করার চেষ্টা করতে হবে। এছাড়াও এই এপিসোডে আমাদেরকে আরো কিছু উপায় বলে দিচ্ছে কিভাবে আমরা আমাদের অন্তরের রোগসমূহ থেকে বা আমাদের পাপগুলো দূর করে আমরা কিভাবে আরোগ্য লাভ করব, বা কিভাবে আমরা অন্তরের অসুস্থতা থেকে পরিত্রাণ পাবো, সে সম্পর্কে আমাদেরকে আরো কিছু উপায় বলে দিচ্ছে। যেমন পবিত্র আল আকসা মসজিদে নামাজ পড়া। আমরা জানি মসজিদুল হারামে নামাজ পড়া, অর্থাৎ পবিত্র কাবা শরীফ যে মসজিদে অবস্থিত, সেই মসজিদে নামাজ পড়া। এছাড়া আমরা মদিনায় মসজিদুল নবী যেটা, সেই মসজিদে নামাজ পড়া, এগুলো আমাদেরকে গুণামুক্ত করে। সেই সাথে মসজিদুল আল আকসা, যেটা আমাদের আজকে আমরা জানি যে প্যালেস্তাইন বা জেরুজালেমে অবস্থিত, সেই মসজিদুল আল আকসাতে নামাজ পড়লেও কিন্তু আমরা গুণামুক্ত হতে পারি। তো মসজিদুল আল আকসাতে নামাজ পড়াও এই জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, বা অথবা অনেক সৌভাগ্যের একটা ব্যাপার। এছাড়া কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হিজরত করে, এছাড়াও যদি সে কঠিন সময়ে সবরের সাথে থাকে, ধৈর্যের সাথে থাকে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তার আস্থা এবং কৃতজ্ঞতা বজায় রাখতে পারে, সেসব ক্ষেত্রেও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সম্পূর্ণ গুণামুক্ত করে দেন এবং আমরা নিষ্পাপ শিশুর মতো হয়ে যেতে পারি। এবং বলা হচ্ছে এই সুযোগ আমাদের জন্য, এই যে সমস্ত উপায় আমাদের এই এপিসোডে বলা হইলো, এই সমস্ত উপায়গুলো আমাদের জন্য ততক্ষণ পর্যন্তই এই উপায়গুলোর পথ খোলা থাকবে যতক্ষণ পর্যন্ত না আমরা মৃত্যুর ফেরেশতাদেরকে দেখতে পাচ্ছি। অর্থাৎ যখনই আমরা মৃত্যুর ফেরেশতাদেরকে দেখে ফেলবো, তখন কিন্তু আমাদের পরিত্রাণ লাভের আর কোনো উপায় নাই। কাজেই আমরা যে উপায়গুলো জানলাম এই এপিসোড থেকে, অথবা এছাড়া আরো অনেক উপায় আছে যেগুলো সম্পূর্ণভাবে আমাদেরকে গুণামুক্ত করবে। আমরা তওবা করে আল্লাহর রাস্তার দিকে ফিরে আসার সুযোগ আমাদের মৃত্যুর আগ পর্যন্ত আছে। আমরা যেন প্রত্যেকেই সচেষ্ট হই, যেন তওবা করে আল্লাহর দিকে আমরা ফিরে আসি। প্রতি মুহূর্তে যত ছোটখাটো গুনাহ আমাদের হয়ে যাচ্ছে, সেগুলো থেকে আমরা যেন প্রতি মুহূর্তে ইস্তেগফার করি, তওবা করি, এবং সেই সাথে আমাদের প্রতিটা আমল করার সময় আমরা যেন ইহসান বজায় রাখি। প্রতিবার অজু করার সময়, নামাজ পড়ার সময় আমরা যেন খুব সচেতনভাবে সে কাজগুলো করি, যেন সেগুলো আমাদেরকে সম্পূর্ণভাবে গুণামুক্ত করে আমাদের নিষ্পাপ শিশুর মতো করে দেয়। আর এই প্রক্রিয়া আমরা যেন মৃত্যুর আগ পর্যন্তই যেন আমরা করে যেতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমরা যেন মৃত্যুর ফেরেশতা দেখার আগ মুহূর্ত হলেও যেন আমরা সম্পূর্ণভাবে তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে এসে আমরা যেন এই পৃথিবী থেকে যেতে পারি। আর যদি সেটা না করতে পারি, তাহলে কিন্তু আমাদের জন্য ভয়ঙ্কর বারজাখ জীবন অপেক্ষা করতেছে। তো এই সবকিছুই যা আমাদেরকে প্রতিটা এপিসোডে বলা হচ্ছে, সেগুলো কিন্তু আসলে আমাদের দুনিয়ার আমলগুলোকে এমনভাবে করা, আমরা যেন দুনিয়ার আমলের ব্যাপারে সম্পূর্ণভাবে সচেতন হই এবং এমনভাবে আমলগুলো করি যা কিনা আমাদেরকে একটা সুন্দর সমাপ্তি দেয়, একটা সুন্দর বারজাখ জীবন দেয়।
কারণ বারজাখ জীবন হচ্ছে আখিরাতের প্রথম স্টেশন। আর এই স্টেশন যদি আমাদের জন্য সহজ হয়ে যায়, ইনশাল্লাহ ইনশাল্লাহ পরবর্তী সব স্টেশন আমাদের জন্য সহজ হয়ে যাবে। তো আমরা তাহলে পর্ব ৭ আমরা শেষ করলাম আলহামদুলিল্লাহ। পর্ব ১ থেকে ৬ পর্যন্ত আমাদের যে আলোচনা সেটা শুরুতে আমরা বলে নিচ্ছি, যে সংক্ষেপে আমরা বোঝার চেষ্টা করছি যে আমরা ১ থেকে ৬ পর্যন্ত কি আলোচনা আগে করেছিলাম। আর পর্ব ৭-এ আসলে আজকে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে যে আমাদের আত্মার মৃত্যু কিভাবে ঘটে। আল্লাহর অবাধ্য হয়ে গেলে, আল্লাহ সম্পর্কে গাফেল হয়ে গেলে, অসচেতন হয়ে গেলে, আমাদের ঈমান যদি নষ্ট হয়ে যায় তাহলে আসলে আত্মার মৃত্যু ঘটে। আর এর থেকে পরিশুদ্ধতা আনার উপায় সমূহ আমাদেরকে বলে দেওয়া হলো, কিভাবে আমরা আরোগ্য লাভের চেষ্টা করব, আমাদের ঈমানগুলোকে মজবুত করব, কিভাবে আমরা সম্পূর্ণ গুণামুক্ত হয়ে নিষ্পাপ শিশুর মতো হয়ে যাব, সে সম্পর্কে এই এপিসোডে আলোচনা করা হয়েছে। এবং সর্বোপরি আমরা যে ব্যাপারে খুব সতর্ক হব সেটা হচ্ছে প্রতি মুহূর্তে আমরা তাওবা করব, আমরা ইস্তিগফার করব এবং আমাদের প্রতি মুহূর্তে আমরা ইহসানের সাথে জীবনযাপনের চেষ্টা করব। অর্থাৎ আল্লাহর উপস্থিতি সম্পর্কে, আল্লাহর সন্তুষ্টি অসন্তুষ্টি সম্পর্কে সজাগ থেকে আমরা প্রতিটা কাজ, প্রতিটা চিন্তা, প্রতিটা ইবাদত, প্রতিটা কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ পাক সে তৌফিক আমাদেরকে দান করুন, আমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে উনি আমাদেরকে সবাইকে নিষ্পাপ শিশুর মতো হয়ে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমার যদি কোনো ভুল হয়ে যায় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাফ চাচ্ছি, আল্লাহ আমাকে মাফ করে ফিরে আসার তৌফিক দান করুন। সবাই ভালো থাকবেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।